প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও বিএনপি এখনও কিন্তু তারা সেই ডিসেম্বরই করেই যাচ্ছে। অর্থাৎ বিএনপি এখনও মনে করে যে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা যেহেতু এপ্রিলে নির্বাচনের কথা বলেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এক্ষেত্রে তারা যুক্তিও প্রদর্শন করেছে। কি কারণে বিএনপি মনে করে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচিত হতে হবে এবং এপ্রিলে কোনোভাবে নির্বাচন হওয়া সম্ভব নয় বা নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 4টি কারণের কথা উল্লেখ করেছেন। উনি বলেছেন যে এই 4টি গুরুত্বপূর্ণ কারণে যদি এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না, অবাধ এবং গ্রহণযোগ্য হবে না। দেখা যাবে যে নির্বাচনে যেভাবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার কথা ছিল, জনগণও সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দেয়নি এবং তারা ভোটদান থেকে বিরত থেকেছে। আন্তর্জাতিকভাবেও ওই নির্বাচনটি স্বীকৃতি পাবে না, অর্থাৎ আন্তর্জাতিকভাবে নির্বাচনটি একটি বিতর্কিত নির্বাচন হবে। তো যে 4টি গুরুত্বপূর্ণ কারণের কথা উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মধ্যে 1 নম্বর হচ্ছে এপ্রিল মাস বাংলাদেশে আবহাওয়ার দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে সব থেকে আবহাওয়ার দিক থেকে ঝড়ের সময় এমনকি গরম আবহাওয়া বিরাজ করে। অর্থাৎ প্রতিকূল একটা পরিবেশ তৈরি হয় বা প্রতিকূল একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হয় এপ্রিল মাসে। এপ্রিল মাসে আপনার কালবৈশাখী ঝড় হয়, এমনকি বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়। তাই এই সময়ে সাধারণ জনগণ কখনও কিন্তু তারা বাইরে বের হবে না, সকলেই চেষ্টা করে যতটা সম্ভব ঘরবন্দি থাকতে। শুধু তাই নয়, এপ্রিল মাসে বাংলাদেশে সব থেকে বড় যে উৎসব অর্থাৎ ধান কাটা উৎসব, বাংলাদেশে কিন্তু এপ্রিল মাসেই যে বোরো ধান, সেই বোরো ধান কাটার মৌসুম। আর এপ্রিল মাসে সাধারণ জনগণ তারা কিন্তু ধান কাটা কাজে ব্যস্ত থাকবে। আপনি রাজনৈতিক বিভিন্ন প্রচার প্রচারণা বা নির্বাচনে যখন প্রচার প্রচারণা চালাবেন বা নির্বাচনে যে বিভিন্ন নেতাকর্মীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা যখন বিভিন্ন প্রচার প্রচারণা চালাবে বা সভা সমাবেশ করার চেষ্টা করবে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সফল হতে পারবে না। কেননা এই সময় যেহেতু সাধারণ জনগণ তারা ব্যস্ত থাকবে, তারা কোনোভাবেই কোনো নেতাকর্মীর ডাকে সাড়া দিয়ে কোনো সভা সমাবেশে অংশগ্রহণ করবে না। তাহলে এই গুরুত্বপূর্ণ কারণ, অর্থাৎ ওই সময় কিন্তু প্রতিকূল একটা পরিবেশ তৈরি হয়, একটা প্রতিকূল একটা আবহাওয়া বিরাজ করে, যার কারণে ওই সময় নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয় যে কারণ, আপনার মার্চ মাসে রমজান মাস, ঈদ উল ফিতরের পরপরই যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হবে, আর রমজান মাসে যেহেতু আপনার প্রার্থী যারা হবে অর্থাৎ নির্বাচনে যারা দাঁড়াবে সে সমস্ত প্রার্থীদের যেহেতু প্রচারণা চালাতে হবে, তাই এক্ষেত্রে তাদেরকে দেখা যাবে যে প্রতিদিন হয়তো তাদের ইফতার মাহফিল করা লাগছে। দিনের বেলা তারা কোনো ধরনের সভা সমাবেশ করতে পারছে না। শুধু ইফতার মাহফিলের মাধ্যমে আপনি কতটুকু নির্বাচনে প্রচারণা করতে পারবেন, এটাও একটি বিষয়। এবং আরেকটি বিষয়, খরচের একটা বিষয় থাকে। এমনিতেই জাতীয় নির্বাচনে খরচ কমানোর জন্য সরকারের পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার পদক্ষেপ নেওয়া হয় এবং সেই খরচটা যদি কমাতে হয় তাহলে যদি আপনি রমজানে নির্বাচন প্রচারণার যদি সময় ফেলেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইফতার মাহফিল করতে হবে এবং ইফতার পার্টি দেওয়া লাগবে। আর এক্ষেত্রে কিন্তু খরচ দ্বিগুণ হয়ে যাবে অন্য সময় থেকে, যার কারণে বিএনপি মহাসচিব মনে করেন যে কোনোভাবে এপ্রিলে নির্বাচন সম্ভব নয়। তৃতীয় যে কারণ, এই সময় অর্থাৎ যেহেতু রমজান মার্চে, তাহলে এপ্রিল মাসে আবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, যেটা এসএসসি, এই যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এসএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে এই পরীক্ষার সময়ে আপনি যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্বাচনের যে কার্যক্রম সেটা পরিচালনা করতে পারবেন না। হয় আপনাকে পরীক্ষা পিছিয়ে দিতে হবে, অথবা নির্বাচন পিছিয়ে দিতে হবে, অথবা নির্বাচন আগিয়ে নিতে হবে, অথবা পরীক্ষা আগিয়ে নিতে হবে, যেটা কিন্তু সরকারের জন্য কিন্তু একটা চরম সংকট তৈরি করবে। যার কারণে এপ্রিলে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন। এবং চতুর্থ যে কারণ, সেই চতুর্থ কারণটি হচ্ছে, যদি এপ্রিলে নির্বাচনের বিষয়টি শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ধরে রাখতে সক্ষম হয়, তাহলে দেখা যাবে যে অনেক রাজনৈতিক দল আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত সাধারণ জনগণের উপস্থিতি কম থাকার কারণে, অর্থাৎ 40%-এর নিচে যদি ভোটার উপস্থিতি থাকে, সেক্ষেত্রে এই ভোটটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। আর এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করে প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আবার ক্ষমতায় থাকার পায়তারা করবে। তারা বলবে এবং তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করবে, যে ন্যারেটিভের মাধ্যমে তারা উল্লেখ করবে যে যেহেতু নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করতে পারেনি, তাহলে নিশ্চয়ই তারা নির্বাচনের এখনও সুষ্ঠু পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। আর এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত তার নির্বাচন দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারই লেভেল প্লেইং নিশ্চিত করার জন্য তারা আবার ক্ষমতায় গ্রহণ করবে বা ক্ষমতায় থাকবে।
এমন যদি হয় এই সম্ভাবনাটা থেকেই যাচ্ছে, আর এই সম্ভাবনার কারণে বিএনপি মনে করে যে এপ্রিলে কোনোভাবে নির্বাচন দেওয়া সম্ভব নয়। অর্থাৎ এই 4টি গুরুত্বপূর্ণ কারণে মূলত বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে ডিসেম্বরের পূর্বে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে নভেম্বর ডিসেম্বর বাংলাদেশের সব থেকে গ্রহণযোগ্য এবং আবহাওয়ার দিক থেকে একটা অনুকূল পরিবেশ থাকে এবং এই সময় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি কলেজ স্কুল প্রতিষ্ঠান সবকিছু ডিসেম্বরে বন্ধ থাকে, তাই এই সময় যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সকলেই স্বাধীন এবং ফ্রি মাইন্ড এবং স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আর এপ্রিলে নির্বাচন হলে এই 4টি বড় কারণ উল্লেখ করেছেন উনি, এই 4টি কারণে এপ্রিলের নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলম কিন্তু সঠিক কারণ উল্লেখ করেছেন? যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।